কাউন্সিলরের সই নকল করে জাল নথি তৈরির অভিযোগ। কাউন্সিলরের সই জাল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের সই জালের অভিযোগ। কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর সই নকল করে একাধিক সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। আয়ের সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি জাল করার অভিযোগ। এই ভুয়ো নথির মাধ্যমে রেশন কার্ড, জাতিগত শংসাপত্র বানানোর অভিযোগে গড়িয়া থেকে গ্রেফতার করা হয় প্রশান্ত পাল নামে এক ব্যক্তিকে। রাজপুর সোনারপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত। ধৃত প্রশান্ত পালের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ভুয়ো নথি। জাল নথি বানানোর চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। আমাদের প্যাড, কাউন্সিলরের সই, সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি, যাদের যাদের হয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই, সেখানে আমরা অভিযোগ দায়ের করি। এই কাজের সঙ্গে যুক্তরাম একজনকে ধরেছেন, সেটা আমরা শুনি। মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে পৌরসভায় আপনারা সরাসরি আসুন। এইভাবে কাউকে দিয়ে জাল ডকুমেন্টস দিলে যিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন, এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন। কেউ কোচবিহার থেকে গুড়গাঁওয়ে গেছিলেন পরিযায়ী শ্রমিকের কাজে, কেউ রাজমিস্ত্রির কাজে নদিয়া থেকে গেছিলেন দিল্লিতে। পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই আটক করে রাখা হয়েছে তাদেরকে। এরই মধ্যে আবার নথি যাচাই করার পর নদিয়ার এক পরিযায়ী শ্রমিককে ছেড়ে দিল হরিয়ানা পুলিশ। ছেড়ে দেওয়া হলো আটক হওয়া চাঁচলের ৮ জন শ্রমিককেও। কখনো মালদা, কখনো নদিয়া, কখনো উত্তর ২৪ পরগনা, কখনো আবার কোচবিহার। রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলায় কথা বলায় ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে। এবার কোচবিহারের বাসিন্দাকে আটকে রাখার অভিযোগ উঠল হরিয়ানার গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। প্রায় ১ বছর ধরে গুরুগ্রামে থাকেন শীতলকুচির বাসিন্দা হালাল মিয়া। পরিবারের অভিযোগ, গত ১৯শে জুলাই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরিচয়পত্র দেখানোর পরও বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। বাংলা বলে দেখি ধরে নিয়ে গেছি। আধার কার্ড, ভোটের ফটো, রেশন কার্ড, বাপের ছবি, অনেক কিছু দিয়ে নাকি, তাও দেয় না। কি কারণে দেয় না? আমার ছেলে চাই, আমার ছেলে নাগবে। আমরা এই দেশের নাগরিক, আমাদের ১৪ সিঁড়ি হজম হয়েছে, আর সেই মানসিক কয় বলে বাংলাদেশে। নানা মহলে প্রশ্ন হলো, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যারা বৈধ নাগরিক তাদের হেনস্থা কেন করা হবে? একইভাবে মালদার বাংলাভাষী ৮ জন পরিযায়ী শ্রমিককেও আটক করে বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামের পুলিশ। চাঁচল ১ ও ২ নম্বর ব্লকের ৮ জন শ্রমিককে আটকে রাখা হয় বলে অভিযোগ। যদিও বুধবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। এখন ওখানেই আছে, ভাড়া বাড়িতেই আছে, এখন ভালোই আছে, খুশি আছে। এরই মধ্যে এবার দিল্লিতে বাংলাদেশি সন্দেহে নবদ্বীপের ২ জন শ্রমিককে আটক করা হয়েছে বলে অভিযোগ। নবদ্বীপের তিয়রখলি কুলতলা এলাকার বাসিন্দা শান্তি শেখ এবং কাজিল শেখ ৩ মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যান ২ জন। পরশু দিনটা জানতে পারলাম যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল, এসে আমাকে শুধোলো যে কি হয়েছে। আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি, আমার ছেলে বাড়ি আমার চাই। ভিন রাজ্যে বাংলা ভাষীদের আটক করা নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এখানে যারা আধার জাল করছে, রেশন কার্ড জাল করছে, ভোটার আই কার্ড জাল করছে, তাদের বহাল তবিয়তে কারবার করতে দিতে চায় একমাত্র বাংলার এই উগ্রপন্থী এবং অনুপ্রবেশকারীদের সমর্থক সরকার চলার জন্য। শুধু বাংলার সিকিউরিটি নষ্ট হচ্ছে না, সারা দেশের সার্বভৌমত্ব আজকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার আঙুল তুলে বলছেন, দেখাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার কেন একটা সার্কুলার জারি করেছে যে ১ মাসের জন্যে বা ১ বছরের জন্য বিনা বিচারে তুমি ক্যাম্পে রেখে দিতে পারো তোমার সন্দেহ হলে। সেই প্রসঙ্গটা আসুক। দিকে দিকে যখন এই উদ্বেগের ছবি, তখন হরিয়ানায় আটক পলাশীপাড়ার এক পরিযায়ী শ্রমিককে পরিচয়পত্র খতিয়ে দেখার পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।